আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি কি আপনার কুয়েতের লাইসেন্স বানাতে চাচ্ছেন? আপনার কি ভিসা ড্রাইভিং ভিসা না, আপনার কি ভিসা জাকরের ভিসা, মাজরার ভিসা, আপনার কি ভিসা মানে এমন কোনো ভিসা যেটা ড্রাইভিং কুয়েতের কানুন অনুযায়ী আপনি ড্রাইভিং করতে পারবেন না, এমন কোনো ভিসা আপনি কি এন্ট্রি করছেন কুয়েতে? তো সবগুলোই প্রশ্নের উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা মেক করা হলো, উদ্দেশ্য হলো আপনারা কীভাবে কুয়েতের একটি ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন, আপনি কুয়েতে কীভাবে আপনার ড্রাইভিং লাইসেন্স বানাতে পারেন। আসলে আমাদের অনেক প্রবাসীর স্বপ্ন যে কুয়েতের একটা লাইসেন্স তার যেন হয়, পেশাগত একটা ড্রাইভিং লাইসেন্স, হয় ছোট হয় বড়। কেউ বড় বানাতে চাচ্ছেন, কেউ ছোট বানাতে চাচ্ছেন। তো আজকের ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বলবো প্রক্রিয়া A to Z কিভাবে আপনি আপনার একটা কুয়েতের ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন, সেভাবে আপনি কাজ করতে মানে পারেন যে কোনভাবে কি করবেন। আপনি আসলে আপনি বুঝে উঠতে পারছেন না যে কিভাবে আপনি আপনার লাইসেন্সটা করবেন। তো অনেকের প্রশ্ন থাকে, ভাই আমার ভিসা তো 18 আকদুকুমা ক্লিনিং ভিসা, ভাই আমার তো ভিসা এত নম্বর, আমার তো মাজার ভিসা, বা আমার ভিসা তো এই ব্যাপার, আমি তো ড্রাইভিং লাইসেন্সের জন্য ইয়ে করতে পারবো না। তো আসলে আপনি যদি নিয়ম জানেন, আপনি যদি সব কিছু বুঝেন যে কিভাবে কি করা লাগে বা কোন জায়গায় কি, কিছু টাকা পয়সা হয়তো খরচ হতে পারে, কিন্তু তারপরও আপনি তো কাজটা করতে পারেন। অনেকে আসলে ভয় মানে যায় না, বা কিভাবে কি দালালের মাধ্যমে যাইলে হয়তো টাকা মার যায় কিনা, বা কেমনি কি, আসলে এটা এসব ব্যাপার হয় বা এই ধরনের সমস্যা হয়, এই কারণে অনেকে ভয় পায়। তো ফার্স্ট অফ অল আপনি আপনার যে ভিসাটা আছে, এটা যদি আপনি ড্রাইভিং ভিসায় কনভার্ট করতে চান, অবশ্যই আপনার কফিল বা কোম্পানির বা আপনার যে ইয়ে থাকে তার মাধ্যমে আপনার এই ভিসাটা আপনি ট্রান্সফার করতে হবে ড্রাইভিং ভিসা। বা অনেকভাবেই আপনি আপনার মানে যদি ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি চাকরি করতে চান বা পেশাগত লাইসেন্স বানাতে চান, তাহলে অবশ্যই আপনার ওইরকম পেশাগত আপনার ইয়ে করতে হবে, এটাকে কনভার্ট করতে হবে আপনার ভিসাটাকে। তারপরে আপনি কি জানি বলে এরকম এই লাইসেন্স একটা বানাতে পারেন। আরেকটা হচ্ছে যে আপনার পার্সোনাল, মনে করেন পার্সোনাল নিজস্ব শুধু নিজে গাড়ি চালাবেন, আসা যাওয়া করবেন, সেটারও একটা ক্যাটাগরি অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স থাকে, সেটাও আপনি চাইলে বানাতে পারেন। তো এখানে আপনার বিভিন্ন ডকুমেন্ট দেওয়া লাগে। আপনি মনে করেন না, যারা এসব কাজকাম করে তাদের সাথে আলোচনা করলে অবশ্যই ইজিলি খুব ইজিলি আপনি আপনার লাইসেন্সটা পেতে পারেন। তো বিশেষ করে আমরা যে ক্যাটাগরিতে আছি, আমরা হচ্ছে 18 নম্বর ভিসা শোন। তো আমরা এটা ড্রাইভিং ভিসা, আমরা আমাদের লাইসেন্সটা কোম্পানি অবশ্যই করে দিছে। আমি যখন আসছিলাম কুয়েতে অনেক আগে, 2018-তে আসছিলাম, তখন আমারে কুয়েতের লাইসেন্সটা বানাই দিছে আপনার আমার কোম্পানি। ঠিক আছে, আপনি চাইলে আপনার যে আপনি যদি ক্লিনিং কোম্পানিতে থাকেন, আপনার বিষয়টাকে আপনি শুধু জাস্ট সেম থাকবে, আপনার বিষয়টাকে আপনি কনভার্ট করবেন ড্রাইভিং ভিসা। ঠিক আছে, তো এটার জন্য তেমন বেশি খরচ হয় না, এটা কোম্পানির মন্দুবের সাথে আপনি সিস্টেমে কথাবার্তা বলে ওনার সাথে আপনি ইয়ে করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আপনার ভিসা যখন আপনি কনভার্ট করে ফেলবেন, তখন আপনার মনে করুন না বিভিন্ন ডকুমেন্টের দরকার হয় লাইসেন্সের করার জন্য। ওই ডকুমেন্টগুলো আপনি কুয়েত যে ট্রাফিক ডিপার্টমেন্ট আছে, ওইখানে অনলাইনে আপনি একটা অ্যাপার্টমেন্ট নেবেন। অ্যাপার্টমেন্ট নিয়ে বা আগে আপনি ওইখানে যেতে পারেন। অনেক আমাদের ওই কুয়েত ট্রাফিক ডিপার্টমেন্টে আসপা মোড়ল, করণীয় মোড়ল, এগুলোতে আপনি দেখবেন আমাদের অনেক বাংলাদেশি ভাই চাকরি করে এখানে। আপনি আপনারা ওনাদের সাথে কথা বললে আপনাকে বলে দেবে যে কি ডকুমেন্ট কি লাগতে পারে আপনার। তো খুব ইজি, এতটা টাফ না। আপনার কুয়েতের একটা ভ্যালিড সিভিল আইডি কার্ড, আপনার ভ্যালিড পাসপোর্ট, তারপর আপনার ভ্যালিড যে ডকুমেন্টগুলো থাকে, মেডিকেল আরও কি থাকে, এগুলো আপনি যখন জোগাড় করে রাখবেন, আপনার জাস্ট আর কি লাগে ওইখানে কথাবার্তা বলে আপনি আপনার এই ইয়েটার জন্য যখন অনলাইনে আপনি অ্যাপার্টমেন্ট নিয়ে নেবেন কুয়েত ট্রাফিক ডিপার্টমেন্টের ইয়ে থেকে। অ্যাপার্টমেন্ট নেওয়ার পর আপনাকে ওই যে তারিখে আপনি দেবে, ওই তারিখে আপনি যাবেন, ওইখানে কি লাগে না লাগে সব ডকুমেন্ট যাচাই করবে। সব কিছু ওকে থাকলে আপনাকে অবশ্যই ড্রাইভিং চালানো যে টেস্ট, আপনি যে ড্রাইভিং চালানো শিখবেন, স্কুল আছে সোবান স্কুল আছে, ওইখানে আপনি আমার কাছে অনেক লোকও আছে, আপনি চাইলে ওইখানে আমার সাথে যোগাযোগ করে ওইখানে গাড়ি চালানো শিখতে পারেন। তো শেখার পরে আপনাকে যে একটা পেপার দেবে আর কি, যে আপনি শেখার জন্য উত্তীর্ণ করছেন, একটা যে পাস করার যে একটা ইয়ে থাকে, আপনার সার্টিফিকেট থাকে, ওই সার্টিফিকেটটা তখন সব কিছু নিয়ে আপনি ওইখানে জমা করলে আপনাকে মোরলে আপনার একটা ডেট দিবে, ওই ডেট অনুযায়ী আপনি যাবেন। ওই ডেট অনুযায়ী আপনি ওইখানে কম্পিউটার যে 10টা-20টা যে প্রশ্ন থাকে, প্রশ্ন হলো কি, আপনি বিভিন্ন এই যে কুয়েতের আপনার রাস্তায় চলাচল করার জন্য যে রুলসগুলো থাকে,
ওই রুলস অনুযায়ী নৈর্ভিত্তিক অনুযায়ী আপনাকে প্রশ্ন দেওয়া হবে। তো ওই প্রশ্নগুলো যখন আপনি উত্তীর্ণ করবেন, পাস করবেন, অটোমেটিক আপনার ওই পেপারটা মেশিনে আপনার নোটিশ হয়ে বের হয়ে যাবে। কুয়েত যে অফিসার থাকে, যিনি লাইসেন্সের থাকে, ওনার কাছে ওই মানে আপনার ফর্মটা চলে যাবে। তো ফর্ম চলে গেলে পাস সিগনেচার দিয়ে দিবে। তারপর আপনাকে দিতে হবে টেস্ট, মানে ড্রাইভিংয়ের যে টেস্টটা আছে, আপনি পার্কিং করতে হবে, গাড়ি একটু ঘুরায় মানে আনতে হবে তাদের সামনে, ক্যামেরার সামনে। সব কিছু করার পরে আপনি পাস করলে ইনশাল্লাহ আপনার লাইসেন্সটা, আপনার কাঙ্ক্ষিত যে সোনার হরিণ যে লাইসেন্সটা আছে কুয়েতের, ওইটা অবশ্যই পেয়ে যাবেন। তো এই আর কি, খুব ইজি। আপনি যদি একটু মানে করেন, ইনশাল্লাহ খুব ইজি পাওয়া যায়। মানে লাইসেন্সটা কুয়েতের, এটাকে আসলে সোনার হরিণ বলে অনেকে, কুয়েতের লাইসেন্সটাকে আপনি চাইলে লাইসেন্সটা পেতে পারেন এইভাবে খুব ইজিলি। তো এখানে আসলে আমি তো স্টেপ বাই স্টেপ দেখাতে পারতাম, তবে এটা আসলে খুব আপনার মানে অনেক সময়ের ব্যাপার, অনেক ব্যাপার ভিডিও মেক করা। তো আপনারা চাইলে অবশ্যই সামনের দিকে এরকম বানানোর চেষ্টা করব। তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনটা অন করে দেবেন, অবশ্যই শেয়ার করে দেবেন। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।